নাওয়া খাওয়া ভুলে এই করছি, আর কি করবে বলো? বেঁচে থাকতে ইচ্ছা করছে না, বিশ্বাস করে আমরা কেউ ভালো নেই, কেউ ভালো নেই, ছেলে মেয়েগুলো কেউ ভালো নেই, আমাদের রাতের খাওয়া ঘুম সব উড়ে গেছে। বিশ্বাস আমরা দোষীদেরকে যদি রাস্তায় পাই, এত কটা লোকের পায়ের চাপেই আমার হাতে তুলে দেওয়া হোক। যদি সাজা পেতে এতই দেরি হয়, তাহলে আমরা বলবো আমাদের হাতে ছেড়ে দিক, পায়ের তলায় ফেলে আমরা আমি স্টিল আশাবাদী, আমরা পথে নেমেছি। আজকে আমরা বলে নয়, সামনে একটা মিছিল রয়েছে, আমাদের পেছনের একটা মিছিল আছে, সব মানুষ বোকা নয়। তাই বিচার চাই, বিচার আমরা পাবোই, ন্যায় হবেই। ভুল ঠিক কি সেটা আমরা বুঝে গেছি, তাই ভুলটাকে ঠিক বলে চাপিয়ে দিলে আর হবে না। আর ঠুলি পরে আমরা আর বসে নেই, আমাদের প্রত্যেকের চোখ খুলে গেছে। জাস্টিস ফর আরজি কর। দেখো, আজকে যদি ধরো তর্কের খাতিরে প্রমাণ হয়েও যায় যে যাকে কলকাতা পুলিশ আবিষ্কার করেছিল অপরাধী হিসেবে, সেই সঞ্জয় রায়, সেই একমাত্র দোষী, তা সত্ত্বেও পুলিশ যা যা করেছে, তারপর সরকার যা যা করেছে, ওই দেয়াল ভেঙে ফেলা থেকে বডি নিয়ে, যেটা একজন প্রিন্সিপালকে এক জায়গা থেকে বরখাস্ত করে অন্য জায়গায় অ্যাসাইন করা, তা লজ্জাজনক। এইটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এত মানুষের ক্ষোভ কিন্তু সবটা নিয়ে। এবং আজকে যদি কেউ ভাবে শুধু সিপিএম তৃণমূল, সিপিএম বিজেপি এখানে ভিড় জমিয়েছে, তা ভুল। মানুষের জেনুইন রাগ এটা। এবং সিবিআই দেরি করছে, সিবিআই এখন ঘাড়ে চাপানোর সুযোগ পেয়ে গেছে যে অপরাধ মুছে ফেলা হয়েছে। এবং সিবিআই হোক, রাজ্য প্রশাসন হোক, আমাদের প্রশ্ন একটাই, কবে বিচার পাবে এবং কবে আমরা সেই জায়গায় আসবো যেদিন মহিলাদেরকে রাত্রে ডিউটি করতে গিয়ে আমাদের ভয় পেতে হবে না। কি হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এটা সবাই জানি, দিনের আলোর মতো পরিষ্কার। আমাদের এই প্রত্যক্ষ পরোক্ষ যে প্রোটেস্ট, যে প্রতিবাদ, যে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা, সেটা যেন ওই অবধি পৌঁছায়। সবাই সব কিছু দেখছে, কিন্তু না দেখার ভান করে আসল জিনিসটা কিন্তু এখনও আড়াল করা আছে। আমাদের একটাই বক্তব্য, যারা দেখছেন, যারা পথে নেমেছেন, নামবেন, আওয়াজটা তুলুন, আসল জিনিসটাকে সামনে আসুক। শুধু একজনের নয়, শুধু আমার আপনার নয়, মানুষের যেন সেফটি, মানুষের যেন সিকিউরিটিটা বজায় থাকে। যদি বজায় রাখতে না পারেন, তাহলে চলে যান। পুরোটাই কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কটা 14 দিন কেন 140 দিনে যদি হয়ে যায়, তাও কিন্তু প্রতিবাদ থামবে না, প্রতিবাদ কিন্তু চলতেই থাকবে। কারণ এখন সবাই নেমে গেছে দেশে। তখনও বললাম যে আমরা সবাই নেমেছি, এবার যদি প্রশাসন নামে, তাহলে যদি টনকটা নড়ে ওইখানে। কাকে আড়াল করার চেষ্টা করছে, কেন? একজন ধর্ষককে, আর একজন তো নয়, 4 জন 5 জন, কতজন আমরা এখনো জানি না কতজন ধর্ষক এখানে আছে। এবার দেখা যাক কি হয়। এই যে আমরা যে আজকে প্রতিবাদটা করছি, কালকে আমরা আমাদের ফোরাম প্রতিবাদ করেছিল, আজকে আমাদের টলিপাড়া টেলিভিশন মিডিয়া এসছে, টেলিভিশন মিডিয়া টেকনিশিয়ানরা আছে, আমাদের আছে, স্টাফ আছে, জি বাংলা এসছে, জি বাংলা স্টাফেরা আছে, আমাদের স্টার প্লাস আছে, কে না এসছে। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আসছে, অনেকে আসছে, পা মেলাচ্ছে। এখন দেখা যাক প্রতিবাদটা কোথায় গিয়ে থামে। 14 দিন মনে হচ্ছে এই ঘটনাটার জন্য এনাফ? ঘটনাটা তো কয়েক বছর ধরে ঘটে আসছে। 14 দিনটা বড় কম কাউন্ট করছে। মেয়েটার মা বাবার কষ্টটা বাড়ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কেন চলে যেতে হলো, অনেক কিছু বুঝতে পেরে চলে যেতে হয়েছে। সেই বুঝতে পারাটাকে একটু খুঁড়তে হবে, এবং খুঁড়তে হবে খুব ভালো করে, যেটা আমরা বুঝতে পারছি। কেউ প্রকাশ করতে এখনো পারছেন না, টেকনিক্যাল কারণে হয়তো। আমরা পুরোটা বুঝতে পেরে গেছি, তাই জন্য আর পারছি না, নেমে পড়েছি রাস্তায়। যেটা মনে হচ্ছে সেটা এখানেই প্রকাশ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, জড়ো হয়েছে আমরা সবাই, এটাই মনে হচ্ছে, এবং এটা চলবে যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি, ততদিন এটা চলবে। এখন সব মানুষেরই একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। That's it.
আমি জানি না, এখনো লড়াই চলছে, লড়াই চলবে, কতদিন চলবে আমি জানি না, কিন্তু যতদিন চলবে আমরা সবাই সঙ্গে রয়েছি। আমরা চাই একটা বিচার। এরকম একটা মানে মর্মান্তিক ঘটনা, তার যদি কোনো বিচার না হয় তাহলে উশৃঙ্খলতা আরো বাড়বে, দেশের অবস্থা আরো খারাপ হবে। মহিলা কেন, পুরুষ মানুষদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, মানে সবারই, যে মানুষ মাত্রই প্রবলেম শুরু হবে। সো আমাদের বিচার চাই, আর কিচ্ছু চাই না। এটা আমাদের দেশের পক্ষে লজ্জা, এটা আমাদের জন্য লজ্জা, এটা ভীষণ লজ্জা। মাথা হেঁট হয়ে যাচ্ছে, আমাদের সাথে রাগও বাড়ছে। আমরা এইভাবে প্রতিবাদ করতে পারি, আমাদের হাতে যেহেতু কোনো ক্ষমতা নেই, আমাদের তো আর কিছু করার নেই। আমরা বারবার মনে করিয়ে দিতে পারি যে আমরা কিন্তু ওয়েট করছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা প্লিজ এটা একটা বিহিত করুন, খুঁজে বার করুন আসল কালপ্রিটদের, তাদেরকে কঠিন শাস্তি দিন। আমাদের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, তার উপর ভরসা রাখতেই হবে। ভারতবর্ষের সংবিধান আর বিচার ব্যবস্থাকে আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের ভরসা রাখতেই হবে। সমস্ত প্রমাণ একসঙ্গে করে চেষ্টা করা হচ্ছে সবাইকে শাস্তি দেওয়ার, যারা এর মধ্যে জড়িত আছে। ঘটনা যারা ঘটিয়েছে শুধু তারা নয়, সেই ঘটনাকে যারা সমর্থন করেছে এবং যারা তাদের বাঁচাবার চেষ্টা করছে, প্রত্যেকের বিচার হওয়া দরকার। সেই বিচারের জন্য সময়টা দিতেই হবে, কিন্তু আমরা স্থির থাকতে পারছি না, আর ধৈর্য ধরতে পারছে না বলে এই প্রশ্নগুলো আসছে। কিন্তু ধৈর্য আমাদের আরেকটি ধরতেই হবে। আমি আশা করছি, আমরা সকলেই আশা করছি যে এবারে অন্তত সঠিক বিচার হবে। আমি একটা কথাই বলবো, একটা মেয়ে হয়ে যখন একটা মানুষ, আমরা সবাই মিলে তাকে রানীর আসনে বসিয়েছি, আমরা কেন বিলিভ করতে পারছি না মেয়ের ওপর হয়েও? আমরা আজও কেন আটকা পড়ে রয়েছি? আজকে এতদিন হয়ে গেছে, এই জিনিসটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে, চোখে দেখেও যদি কেউ না বুঝতে পারে, কেউ যদি জেনেও যদি সেটাকে না মেটানোর চেষ্টা করে, তাহলে কি বলবো? আমরা কি করব? যতদিন পর্যন্ত আমরা পাবো না জাস্টিস, শুধু তিলোত্তমা বলে নয়, প্রত্যেকটা মেয়ে যাদের ঘটনা হয়তো প্রত্যেকদিন সবার সামনেও আসে না, সবার হয়ে আমরা লড়ছি, সবার হয়ে আমরা একসাথে লড়ছি। আজকে মনে হয় মিডিয়ার ওপারে যারা রয়েছে তারাও এটাই করছে, আর আমার মনে হয় আমাদের এগিয়ে যাওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। মানে ভাবুন, কতটা পিঠ থেকে গেলে মানুষ নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে এরকম ভাবে রোজ রোজ পথে নামে। আজকে 15 দিন ধরে ডাক্তাররা নিজেদের ডাক্তারি ছেড়ে দিয়ে, পড়াশোনা ছেড়ে দিয়ে ওখানে বসে ধর্মঘট করছে। তার মানে বুঝতে পারছেন ডাক্তার হতে গেলে কতটা পড়াশোনা করতে হয়, সেই সমস্ত পড়াশোনা ছেড়ে দিয়ে ওরা ওখানে বসে আছে। জাস্টিস পেতেই হবে। আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে একমাত্র দায়ী করছি না, কারণ আমরা তো ভারতবর্ষের অন্তর্ভুক্ত, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটা পড়ে। তো আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সিবিআই সবার কাছ থেকে এই জবাব দিয়ে চাইছি যে কেন এখনো বিচার হলো না, এখনো কেন দোষী ধরা পড়লো না। এবং প্রত্যেক দিন নিউজ পেপার খুললে কিংবা কোনো নিউজ চ্যানেল খুললে আমরা যেটা দেখতে পাই, নয় ধর্ষণ হচ্ছে, নয় খুন হচ্ছে। কেন সেটা হবে? তাই দোষীদের দৃষ্টান্তমূলক না, দোষীদের একদম এমন পানিশমেন্ট দিতে হবে যাতে লোক ভয় পায়, মানুষ ভয় পায়। এবং প্রত্যেকটার সন্তানের বাবা মাকে বলছি, মেইনলি পুত্র সন্তানের বাবা মাকে বলছি, দুটো জিনিস শেখান। এক, কনসেন্ট শব্দটা শেখান, আর দ্বিতীয় যেটা শেখান সেটা হচ্ছে, আমরা ছেলে বাচ্চা হলে বলি না মেয়েদের মতন চোখের জল ফেলবে না, ছেলেদের শেখান যেন মেয়েদের চোখের জল না ফেলে। এখন তো আশেপাশে প্রচুর চেনা মানুষ, এখন সেফ ফিল করছি। বাট আমাদের এখনকার দিনের বেশিরভাগ মেয়েরাই নিজেরাই কাজ করে, নিজেরাই রাতে বেরোয়, বাড়ি ফিরে বললে কখনোই সম্ভব না যে একটা মেয়ে রাতে কেন একা বেরিয়েছে। এই ধরনের প্রশ্নগুলো তো খুব ভেগ, কারণ আমাদের বেরোতেই হয়, একা কাজ করতে হয়, এবং শুধু রেপ না, আরও তো ইস্যু আছে রাস্তায় বেরোলে। তো এগুলো মনে হয় আমরা এত মানুষ যখন বলছি ইটস টাইম যে কিছু একটা স্টেপ নেওয়া হোক, কারণ বহুদিন হয়ে গেল, এত লেট হয়ে যাচ্ছে, লোক সব ভুলে যাচ্ছে। মানে আমিই বলছি পার্সোনালি, যখন এই প্রথমবার শুনেছিলাম, প্রথম এক সপ্তাহে আমার যে ফিলিংসটা ছিল, এক সপ্তাহ পরে আপনার কাজের চাপে, আপনার বাড়ির লোক, হাজার একটা চিন্তায় আপনি ইস্যুটা ভুলে যাবেনই, এবং হয়তো সেটারই চেষ্টা হচ্ছে। তো একদমই তাই। তো এইভাবে দেয়ালে পিঠ ঠেকতে 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 একসময় বিপ্লব আসে,
এবং সেটাই বোধহয় কলকাতার লোক বুঝতে পারছে। এবং সেফটির থেকে বড় কথা কেন হলো, কি হলো, কারণ প্রত্যেকটা ডিটেলস তো আমরা শুনেছি। আমি প্রথমে ডিটেলসটা শোনার সময় না কোথাও একটা ভিতর থেকে কেঁপে গেছিলাম যে হচ্ছেটা কি, মানে একটা মেয়ে হিসেবে কিনা জানি না, হয়তো প্রত্যেকে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই হয়তো বুঝতে পেরেছে, বাট দ্যাট পেন যেটা ওই মেয়েটা সহ্য করেছে সেটা আমাদের হাজার প্রোটেস্ট কিছু করেও ওটার বিচার তো আমরা পাবো না যেটা হয়েছে, কিন্তু যে বিচারটা পাবো যে যারা এটা করেছে তাদেরকে যেন এক্স্যাক্ট জিনিস দিয়ে, এবং আমি তো কখনোই ফাঁসির পক্ষে না, যেভাবে মারা হয়েছে সেভাবেই তিল তিল করে বাঁচিয়ে রেখে তাদেরকে যেন এমন শাস্তি দেওয়া হয় যেটা একটা বাকিরা যেন হাত দিতে গেলে কাঁপে দুবার। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ শাস্তি দিলাম, ফাঁসি দিলাম, মিটে গেল, এসবে কিছু হয় না। ইউ হ্যাভ টু সেট এক্সাম্পল, কারণ সোসাইটি কোন দিকে যাচ্ছে, মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো এই মুহূর্তে এক্সাম্পল সেট করা ছাড়া দেয়ার ইজ নো আদার ওয়ে। উত্তর দাও ক্ষমতা, বিচার চাইছে জনতা, উত্তর দাও ক্ষমতা, বিচার চাইছে জনতা, উত্তর দাও ক্ষমতা। আমি একটাই কথা বলতে চাই, উই ওয়ান্ট ইমিডিয়েট জাস্টিস, নট অনলি জাস্টিস, বিকজ 14 দিন হয়ে গেছে, উই আর ডিলেড জাস্টিস, উই ওয়ান্ট ইমিডিয়েট জাস্টিস। কারণ তিলোত্তমা জাস্টিস পেলে আমাদের মতো প্রত্যেকটা মেয়ে জাস্টিস পাবে, এবং শুধু মেয়ে নয়, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে, সমস্ত লিঙ্গ সেফলি, সিকিউরলি সমস্ত অ্যাসপেক্টে কাজ করতে পারবে, এবং আমরা আমাদের সত্তাটা বেচতে হবে না, আমরা স্ব ইচ্ছায় সম্মানে সুস্থ শরীর নিয়ে সব জায়গায় কাজ করতে পারবো। সো উই ডিমান্ড জাস্টিস, অ্যান্ড জাস্টিস ইজ আওয়ার রাইট। জাস্টিস, 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 জাস্টিস। আজকে পথে নেমেছি এই জন্য যাতে আমরা জাস্টিস, হ্যাঁ রোজই পথে নামছি যাতে আমরা জাস্টিস পাই। আর একটা কথা আমার বলার আছে যে শুধুমাত্র ছেলেদের জন্য এটা নয়, কারণ কি না আমরা মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে উঠছি, কারণ ওইখানে একজন বান্ধবী ছিলেন যার এই যেই তিলোত্তমার এই ঘটনাটি হয় তার একজন বান্ধবী সেটির সাথে সাহায্য করেছেন। তো এখন আমাদের জেন্ডার, আমরা তো সব থেকে বেশি বিশ্বাস করি যে আমরা মেয়েকে বিশ্বাস করব, আমরা যে ড্রেস চেঞ্জ করছি আমরা মেয়েদের সাথে রুমে গিয়ে চেঞ্জ করছি, সেখানে যদি মেয়েরাই মেয়েদের ভিডিও করে, মেয়েরাই মেয়েদের সাহায্য মানে একটা দুশ্মন হয়ে যায়, তাহলে আর কিছু বলার নেই এখানে। আগে আমার মনে হয় একটা মেয়েকে চেঞ্জ হওয়া উচিত, তারপর তো ছেলেদের কাছে আমরা সেই আশাটা রাখতে পারি, আগে মেয়েদের দাঁড়ানো উচিত। কারণ অনেক সময় অনেক কিছু এরকম হয় যে শুধু মানে নানা রকম জায়গায় নানা কাজে কম্প্রোমাইজের কথা আসে। আমার মনে হয় যে এই কম্প্রোমাইজটাকে অনেকটা বাড়তে দিয়েছে মেয়েরা, কারণ অনেক মেয়ে এটাতে মেনে নেয়, সেটা বাধ্য করে হোক বা যাই করে হোক মেয়েরা সেটা মেনে নিচ্ছে বলে আজকে যদি মেয়েরা একজোট হয়ে দাঁড়ায় কোনো ছেলের ক্ষমতা নেই কিছু করার। আর একটা শাস্তি আমার মনে হয় শুধু ফাঁসি দিয়ে দিলাম, ফাঁসি দিয়ে শাস্তিটা হয়ে গেল, সেটার কোনো শাস্তি নয়, কারণ সেই মেয়েটিকে তো যথেষ্ট কষ্ট দিয়ে মারা হয়েছে। তো আমার মনে হয় না হয় জনগণদের কাছে তাকে ছেড়ে দিক, একদম তাকেও সেইভাবে শাস্তি দিতে হবে যাতে পরবর্তীকালে যদি কেউ করে সে ভাববে এই রকম শাস্তি পাবো, আমি তো ফাঁসি পেয়ে যাবো, 1 সেকেন্ডে মরে যাবো, সেইটা নয়, এমন শাস্তি দিতে হবে যাতে ভয় লাগে, এটাই আমার বলা। তাই আমার মনে হয় জেন্ডার বায়াসনেস দূরে সরিয়ে রেখে আমাদের একটাই জিনিস বোঝা উচিত যে এই ঘৃণ্য ঘটনা এটা একটা ব্যাধি আমাদের সোসাইটির, আমাদের সোসাইটিকে এর থেকে মুক্ত করতে হবে। আজকে আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, আমাদের দেশ এগোচ্ছে, কিন্তু সেই দেশে যদি নারী সুরক্ষা ঠিক না থাকে, যদি তাদের সম্মান ঠিক না থাকে, তাহলে আমার মনে হয় না যে সত্যিই দেশ এগোচ্ছে বা আমরা এগোচ্ছি, কিচ্ছু হচ্ছে না। আগে তাদেরকে পড়াতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে, তাদেরকে প্রাপ্য যোগ্য সম্মান দিতে হবে, এবং শুধু নারী নয় পুরুষ নয় প্রত্যেকটা মানুষের প্রাপ্য সম্মান তারা পাবে। এবং এই ঘৃণ্য ঘটনার জাস্টিস চাই, এই গোটা শহর, এই সময়, গোটা পৃথিবী এই ঘটনার, এই ঘৃণ্য ঘটনার জাস্টিস চাইছে, এবং আমরা এর শেষ দেখে ছাড়বো, আজকে বলছি এর শেষ দেখে ছাড়বো আমরা। আর আজকে যদি এই জাস্টিসটা না হয় তাহলে আরো কতগুলো মেয়ে নিরাপদ ঘুরবে রাস্তায়, আর কার জন্য কার কি হবে, মানে এখন আমরা কেউ সেফ না, মানে আর আমরা কাজও করতে পারবো না, কিচ্ছু করতে পারবো, সব শেষ, দেশ স্বাধীন নয়। আর
সত্যি কি বলো তো, নাইট শুটিং মানে প্রত্যেকটা মানুষকে তো রাত্রেবেলা বেরোতে হবে কাজ করতে, মানে এটা কোনো কাজের কথা নয় যে মানে ডাক্তাররা বেরোবে, নার্সরা বেরোবে, প্রত্যেকে আমাদের রাত্রেবেলা শুটিং থাকে। আমরা কি বলবো, আমরা শুটিং করবো না রাত্রেবেলা? আমরা এতটা ইনসিকিউর। মানে এটা মানে আমার বাড়িতে যিনি কাজ করেন তাকেও তো রাত বিরাতে মানে বেরোতে হয়, তারাও মানে তার জন্য তো আমার এবার ভয় হচ্ছে যে আমার বাড়ি থেকে বেরিয়ে সে সিকিউর তো। আর সবথেকে বড় ব্যাপার, নাইট ডিউটি যদি বাতিল করে দেয় মেয়েদের জন্য, আচ্ছা যারা পেশেন্ট তারা তো ধরুন মানে মেয়েরাও পেশেন্ট, সেখানে সেই তাদের রুগীদেরকে সেবা করবে, নার্স ছাড়া রুগীদের সেবা হয়ে যাবে? একটা ডাক্তার নার্স যদি না থাকে মেয়ে সে সেবা করবে, তাহলে তো নাইট ডিউটি মেয়েদের জন্য বাতিল করলে হবে না, এটা সুরক্ষা করতে হবে মেয়েদের, ছেলেদেরকে পড়াতে হবে, ছেলেদেরকে পড়ানো শেখানো শিখতে হবে। ছোট জামা পরলে রেপ হয় না, সেই মেয়েটি তো ছোট জামা পরতো না, সেই মেয়েটি তো বড় বড় কুর্তি পরে ডাক্তারের কাজ, একটা যথেষ্ট নাম সম্মানের কাজ করে একদমই। তাহলে সবসময় এটা বলা হয় মেয়েরা ছোট জামা পরে বলে ছেলেরা উত্তেজিত হয়ে যায়, না একদমই না, এটা ভুল কথা, ছেলেদের মাথাটাই খারাপ। অবশ্যই তারা ভিলেনের থেকেও খারাপ এবং আমাদের থেকেও খারাপ, কেন আমরা ভিলেনের চরিত্রে সিনেমা হোক, মুভি হোক বা সিরিয়াল হোক, আমরা প্রচুর অভিনয় করি এবং মার খাই, মহিলাদের মার খাই, অনেক কিছু দুষ্টুমি করি আমরা, কিন্তু আমরা মন থেকে ভিলেন নয়। যারা অত্যাচার করেছে তাদের মানে মানে কিছু বলার নেই, তাদের মানে কঠোরতম কোনো শাস্তি হওয়া উচিত, এটা আমরা মনে করি। অ্যাজ এ ভিলেন আমরা মনে করি এদের একদম শাস্তি মানে মানে দৃষ্টান্ত হয়ে থাকবে এই শাস্তিটা সবার কাছে, যে আর কোনোদিন কেউ ধর্ষণ করতে চিন্তা করবে যে আমরা এটা করবো না, ভয় থাকবে, আতঙ্ক থাকবে। অ্যাজ এ ভিলেন আমরা সত্যি দুষ্টুমি করি, কিন্তু ওদের মনে ভয় থাকবে। আমরা যে টিভির পথে যে কাজটা করি আমরা মন থেকে করি না, আমরা আমাদের অ্যাক্টিং করতে সেভাবে করি। এরা যারা করেছে তারা মন থেকে করেছে, যে নোংরামোটা যারা ভিলেন তাদের শাস্তির অবশ্য প্রয়োজন, আরও শীঘ্র প্রয়োজন। যে সরকার কী করছে সেটা আমরা দেখতে যাচ্ছি না, আমাদের যে দাবি এটা অবশ্য সরকার যেন এটাকে গ্রহণ করে। বিচার পেতে আরো নাকি 14 দিন, 5-6 তারিখে নাকি সুপ্রিম কোর্ট দিতে বলেছে, আরো 14 দিন, এই করে করে তো 14 মাস 14 বছর আমরা আর ওয়েট করতে পারছি না। কারণ এই 14 দিনের মধ্যে আরো যদি 14টা রেপ আর মার্ডার হয় সেটার দায়িত্ব কে নেবে? পুলিশের কোনো দায়িত্ব নেই, প্রশাসনের কোনো দায়িত্ব নেই, মুখ্যমন্ত্রীর কোনো দায়িত্ব নেই, স্বাস্থ্যমন্ত্রীর কোনো দায়িত্ব নেই, তাহলে কে নেবে? তাহলে আমরা রাস্তায় নামবো, রাস্তায় নেমে পথ অবরোধ করবো, আমরা হাঁটবো, ট্রাফিক জ্যাম হবে, ডাক্তাররা কাজে জয়েন করবে না। এইটাই চাইছে তো শাসক ব্যবস্থা, তাই হবে, এবার তাই হবে, তাই হোক, তাতে সমাজ ভালো থাকবে তো, তাই যদি চাই তাহলে তাই হবে, দিনের পর দিন এটা হবে। দিনের পর দিন শুধু তারিখের পর তারিখ চলে যাচ্ছে, আমরা বিচার পাচ্ছি না। বিচার ব্যবস্থা তো জনগণের হাতে নয়, বিচার ব্যবস্থা যাদের হাতে তাদের ভাবতে হবে। আমরা যাদের সাংসদ করে পাঠিয়েছি, সংসদে যাদের পাঠিয়েছি তাদের দায়িত্ব আমাদের এই বিচারটা এনে দেওয়ার। প্রয়োজনে আইন সংশোধন করতে হবে, প্রয়োজনে শিক্ষা ব্যবস্থায় সংশোধন করতে হবে, স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে, আইনের পরিবর্তন করে বিচারটাকে আমাদের চাই। বিচারের জন্যই পথে নামা, বিচারের জন্য আমরা সবাই পথে নেমেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিচারটা চাই। অনেক দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি, আর যেন দেরি না হয়। সবার কাছে এটাই আর্জি যে প্লিজ আর দেরি করবেন না, এবার যেন বিচারটা, ন্যায্য বিচারটা আমরা পেতে চাই, ন্যায্য বিচার। প্রচন্ড ভাবে এখনো চেয়ে যাচ্ছি, আর হতেই হবে। আগুন, যে আগুন জ্বলেছে সে আগুন কখনোই নিভবে না। আমরা এখনো বেরিয়েছি, বেরোবো, বেরোতে থাকবো, বিচার পেতেই হবে, ব্যাস। We all want justice. আমরা জাস্টিস ছাড়া আর কিচ্ছু বুঝছি না, কিছু চাইছি না। এই মুহূর্তে একটাই, এতদিন ধরে সবাই এত রাস্তায় নামছে, জনগণ সবাই কেউ বাকি নেই রাস্তায় নামতে, তবুও সেইভাবে কোনো বিচার হচ্ছে না। তার মানে তাদের এত ক্ষমতা, তারা কোনো বিচারই পাচ্ছে না। দিন দিন এই ঘটনাকে ঘিরে আরো কত ঘটনা হয়ে যাচ্ছে। যে ধর্ষক, যে খুনি, তার তরবে শাস্তি চাই, আর কিচ্ছু চাই না। আমরা শুধুমাত্র জাস্টিস চাই। এখনো কোনো বিচারের লক্ষণ নেই,
যে যে স্টেপগুলো নেওয়া দরকার সেগুলো তো হবে না আমাদের এখানে। এখানে শুধু পাবলিকের হাতে ছেড়ে দাও, সিবিআই এতদিন কেন লাগাচ্ছে? আমরা তার বিচার চাই, আমরা তার উত্তর চাই, আর সেই উত্তর অবধি আমরা থাকবো, আমরা রাস্তায় আসবো, আন্দোলন করব। শুধু মহিলা হিসেবে সুরক্ষিত বলে বলবো না, এটা দিস ইজ আ ক্রাইম, এটা একটা ক্রাইম, এটা ছেলে মেয়ে নির্বিশেষে সবার হতে পারে, এটা অ্যাজ আ হোল একটা সেফটি ইস্যু। তাই সবার ক্ষেত্রেই বলবো যে দিস ইজ আনএক্সপেক্টেড। যত তাড়াতাড়ি বিচার পাওয়া যাবে আমাদের সবাইকার লড়াই তত বেশি সার্থক হবে, আর যতদিন না বিচার পাচ্ছি আমরা সবাই লড়বো, এভাবেই লড়বো। একদমই তাই। এখানে যে শুধু মহিলাদের লড়াইয়ের জন্য আমরা এসেছি তাই নয়, সাধারণ মানুষ মানে একজন মানুষের যা দাবি থাকা দরকার, আমার মনে হয় একজন মানুষ হিসেবে সে যেখানে খুশি যখন খুশি যেতে পারে, এটা একটা মানুষের অধিকার, নট অনলি একটা মহিলার অধিকার। সেই অধিকারের জন্য আজকে আমরা পথে নেমেছি। সেই অধিকারকে বিঘ্নিত করা হচ্ছে আমাদেরই একজন বোন, যে যার সাথে এটা হয়েছে, তার জন্য আজকে 25 তারিখ আমরা এখনো সঠিক বিচার পাইনি, আর যতদিন না বিচার পাবো আমরা এভাবেই পথে না। মনুষ্যত্ব হিসেবে আমাদের আর বেঁচে থাকা উচিত না। আমরা যে পরিচয় যে অবস্থায় নিজেদের নিয়ে এসেছি, সেই জন্য আজকে আমাদের এই অবস্থা। 15 দিন হয়ে গেল, পৃথিবীর বৃহত্তম ডেমোক্রেসি একটা জাস্টিস এখনো শোনাতে পারলো না। ভেবে অদ্ভুত লাগছে, সেই সমাজের অধিকার মানে সেই সমাজের অঙ্গীকার আমরা সেই সমাজের হয়ে থাকছি, বাঁচছি, খাচ্ছি, দাচ্ছি। কিন্তু একটাই রিকোয়েস্ট করবো, যারা এই জাস্টিস প্রোভাইডার, তারা অন্তত যিনি মারা গেছেন তার মা বাবার মুখটা ভেবে, তার মুখ যদি তাদের নাম মনে পড়ে, অন্তত তার মা বাবার মুখটা ভেবে একবার মনে করে বিচারটা তাড়াতাড়ি রিলিজ করুন। ইটস বিন 15 ডেজ, 15 দিন লাগে এত বড় একটা ডেমোক্রেসি, যারা চাঁদে পৌঁছে যাচ্ছে, মঙ্গল গ্রহে পৌঁছে যাচ্ছে, একটা রেপ কেস আর মার্ডার কেসের জন্য এতদিন লাগে একটা বিচার রিয়েলাইজ করতে, যখন সবাই জানছে কি হচ্ছে না হচ্ছে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সিবিআই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এতগুলো অথরিটিস, নোবডি ইজ বিং এবল টু গিভ আ ভার্ডিক্ট। আমরা ইয়ার্কি মারছি সবাই মিলে রাস্তায় বেরিয়ে। আমরা 14 তারিখে নেমেছিলাম, সবাই এটা ভেবেই যে সেই দিনকে যদি আমরা একসাথে হই হয়তো আমরা উত্তর পাবো। আজকে আরও 14 দিন হয়ে গেছে, আমরা আজও কোনো উত্তর পাইনি। আমাদের কাজের মাঝখানেও আমরা যতটুকুনি সময় পাচ্ছি, আমরা কাজ থামিয়ে আমরা সবাই মিলে রাস্তায় নামছি জবাব পাওয়ার জন্য, উত্তর পাওয়ার জন্য। কারণ আমাদের কাছে আর কোনো করার কিছু নেই। আমরা কিভাবে জানতে পারবো এর উত্তর কি ঘটেছে, কি হচ্ছে, কিভাবে বিচার পাবে, এর উত্তর আমরা খোঁজার আমাদের সেই ক্ষমতা নেই। কিন্তু আমরা এইভাবে যদি রাস্তায় নামি, আমাদের মনে হচ্ছে এভাবেই যদি আমরা উত্তর পাই, তো আমরা এই পথটাই বেছে নিয়েছি। তো আমাদের সকলের একটাই স্বর, বিচার চাই আরজি কর। কিছু বলার আছে বলে মনে হয় আজকের দিনে? আমাদের ডিমান্ড করা ছাড়া বা রাস্তায় নামা ছাড়া আর কিছু বলার নেই। এটা বলার সময় নয়, এটা কাজে করার সময়। দ্যাটস অল। আমাদের মতো যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত, এটা তো আমাদের কাজ না। আমরা আজকে রাস্তায় নেমেছি, সুরক্ষিত বোধ করছি না বলেই তো রাস্তায় নেমেছি। ডিমান্ড করছি আমরা সমস্ত আমাদের ওপর তলায় যারা বসে আছে তাদের প্রত্যেকের কাছে আমরা ডিমান্ড করছি, আমাদের ন্যূনতম সুরক্ষা দিন। আমাদের যে বিচারের দাবিতে আজকে আমরা পথে নেমেছি, সেটা যেন আমরা আশা করছি আমরা যেন পাই। আমি তো সুরক্ষিত নিজেকে মনেই করছি না এই পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে। আর আমার যে দিদি বোনেরা আছে বা মা কাকিমা জেঠিমা যারা আছেন আমাদের সোসাইটিতে, তারা তো আরোই সুরক্ষিত নয়। কারণ আজকেই এখানে আসার আগে খবর পেলাম একটা বর্ধমান না কোথায়, আমার জায়গাটা মনে পড়ছে না, সেখানেই আজকে একটা ধর্ষণ হয়েছে। আমার মনে হয় না যে শুধু আমি না কিছু আমার কোনো কিছু ভাষা আসছে না যে আমি কি বলবো। আজকে 14 দিন বিভৎস মানসিক যন্ত্রণায় আমরা প্রত্যেকে ভুগছি আজকের দিনে দাঁড়িয়ে। এবং এটা কেন হবে 14 দিনে দাঁড়িয়ে, কেন চাপা হচ্ছে এত কিছু? ধর্ষক কি একজন? পোস্টমর্টম রিপোর্টে তো তা বলছে না, সেটা একজন তো দোষী নয়। তাহলে আসল যারা দোষী 1 জন হোক বা 10 জন হোক, তাদের কেন ধরা হচ্ছে না? এই যে মেয়েটাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হলো, তার বিচারটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। অ্যাট আর্লিয়েস্ট আমাদের দরকার, সেই জন্যই প্রত্যেকটা লোক কিন্তু আমরা আজকে নেমেছি।
আর কিচ্ছু না। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে বিচার, এবং বিচার অ্যাট দি আর্লিয়েস্ট। এত দেরি চলবে না। ডাক্তারদের ওপর হামলা হচ্ছে, মেয়েদের ওপর মানে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, এটা কি আমরা কোথায় বাস করছি? মেয়েরা কেন নাইট শিফট করবে না? কেন ছেলেরা শুধু নাইট শিফট করবে? কোথায়, মানে এটা জাস্টিফিকেশনটা কি সেটা মাথায় আসছে না। জাস্টিস যতদিন না পাচ্ছি ততদিন আমরা লড়াই চালিয়ে যাব। আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সাজা চাই দৃষ্টান্তমূলক, যাতে কোনো দিন এমন সাহস না পায়। আর শুধুমাত্র যেটা হচ্ছে, যে ঘটনাটা ঘটেছে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই বুঝতে পারছি এটা আমরা হতে দেব না। অনেক হচ্ছে, অনেকবার হচ্ছে, এরপরেও হচ্ছে। স্টিল এনাফ ইজ এনাফ। আর কতদিন হতে দেব? কেন হতে দেব? আমরা ভাই, আমরা দাদা, আমরা বাবা। তো আমরা নিজেরাই যদি মেয়েদের রক্ষা না করি, তারা কারা করবে? আমরা জাস্টিস চাই, আর জাস্টিস যতদিন না পাচ্ছি ততদিন লড়াই চালিয়ে যাব। নাগরিক হিসাবে সুরক্ষিত তো মনে হচ্ছেই না। স্পেশালি অনেকে অনেক কথা বলেছে, দেখলাম যে নাইট ডিউটি কম করে দেওয়া, মানে নাইট ডিউটি কম করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। সো এইটা যদি সলিউশন হয়, এরকম সলিউশনেরও আমরা চাইছি না। একটাই দাবি, এই জাস্টিস ফর আরজি কর যেমনি চলছে, এবং হাতরাস থেকে কামদুনি হয়ে যে এই অবধি, এই যে পার্ক স্ট্রিট হয়ে আরজি কর, সবকটার যেন বিচার হয় সেইটাই দাবি। এবং নারীদের সুরক্ষার দাবিটা সবসময় আগে থাকা উচিত। এই যে নাইট ডিউটি কমিয়ে দেবো, বা সবাই যে বাইরে আছে বাকি দোষীরা, তাদেরও আমার মনে হয় তারা তাড়াতাড়ি যারা জেলের ভেতর যাক, না হলে এরকম ভাবে মিছিল চলতেই থাকবে। সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। সরকার চাইলে পারে না, এটা হতে পারে না। আমরা সবাই এটা জানি যে সরকার চাইলেই পারে। কিছু নিশ্চয়ই ঘোটালা আছে। ঘোটালা অনেক সরকারি ঘটে, প্রত্যেকটা সরকারি ঘোটালা ঘটে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই দাবিটায়, যারা ওখানে ঘোটালাটা পাকিয়ে রেখেছেন, মাথাদের সেই ঘোটালাটা সাফ করা উচিত। নাহলে জনতা কিন্তু ক্ষেপে গেছে। সবাই শান্তি চায়, কেউ রাস্তায় নেমে বিচার চাই, বিচার চাওয়ার মতো পরিস্থিতি এসছে, রাস্তায় নামার মতো পরিস্থিতি এসেছে। তাই সাধারণ মানুষ কোনো বাধা না মেনে আর ভয় না পেয়ে রাস্তায় নেমেছে। এবারে বিচার নিয়েই বাড়ি ফিরবে। অবশ্যই দমবন্ধকর লাগছে। আর সবচেয়ে বড় বিষয় যে একটা অদ্ভুত সময়, একটা অদ্ভুত অবসাদ। মানে ফেসবুক খুললে এবং বাইরে বেরোলে সব কিছুই হচ্ছে, কিন্তু মানে কোনো প্রাণ নেই তাতে আর কি। এখনও পর্যন্ত এতদিন হয়ে যাওয়ার পরও কোনো বিচার নেই। চারিদিকে এত মিছিল, গোটা পৃথিবী জুড়ে, গোটা দেশ জুড়ে। তো পথে তো থাকতেই হবে, পথ তো ছেড়ে দেওয়া যাবে না বিচারের জন্য, সঠিক বিচারের জন্য। এখানে মেয়েদেরকে অধিকার চাইতে হচ্ছে, এটা সব থেকে বড় লজ্জার। কেন একটা পুরুষ অধিকার চাইছে না, এটা আমি বুঝে পাচ্ছি না। এখনো পর্যন্ত, এতদিন পর্যন্ত আমরা অধিকার চেয়ে এসেছি, আর তারা আশা করছে আমরা হয়তো চাইতে চাইতে একটা টাইমে ক্লান্ত হয়ে আর চাইবো না। মানে এটা হওয়ার নয়, আমরা চাইবো। উই ওয়ান্ট জাস্টিস। দেখো, নিরাপদ তো কখনোই নয়, তবে এইটুকুনি বলতে পারি যে আজকে বিচার চাওয়ার জন্যই আমরা রাস্তায় নেমেছি। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি বিচারটা কিন্তু আমাদের মানে প্রাপ্য, কিন্তু সেটা পাই না বলেই কিন্তু আমরা আজকে রাস্তায় নেমেছি। তাই সঠিক বিচার তো পেতেই হবে, এবং সঠিক দোষীদের চিহ্নিত করতে হবে, এবং তাদের দৃষ্টান্তমূলক যে শাস্তিটা না দিতে হবে। তার কারণ এই যে মুখোশধারী কিছু মানুষ আছে, যারা শয়তান, যারা এই নোংরা ঘৃণ্যতম কাজটা করে, তাদের মাথার ভেতরে যদি ভয়টা ইনপুট না করে দেওয়া যায়, তবে এই জিনিস হতেই থাকবে। তাই অবশ্যই আজকে বিচার পাওয়ার জন্য আমি নয়, আমরা সবাই, কলকাতা নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, পুরো বিশ্ব রাস্তায় নেমেছে। তাই বিচার তো পেতেই হবে, সুবিচার পাওয়ার আশাতেই আছে এবং থাকবো। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।